আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটি পরামর্শ দেই, যারা নতুন মালয়েশিয়াতে আসবেন, নতুন কলিং খোলার আলোচনা চলতেছে, নতুন কলিংয়ে যারা মালয়েশিয়া আসবেন তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ। সবাই চেষ্টা করবেন একটু কষ্টের কাজে আসার জন্য। কেউ আরামের কাজ খুঁজবেন না। যারা আরামের কাজ খুঁজে প্রবাসে আসবেন তারা কিন্তু 5 বছরে ওই বাড়ি থেকে যেই টাকা খরচ করে মালয়েশিয়ায় আসবেন সেই টাকা উঠাইতে পারবেন না। তাই কষ্টের কাজ খুঁজে কষ্টের কাজে আসবেন, যেই কাজ করলে আপনি বাড়িতে টাকা প্রেরণ করতে পারবেন, টাকা পাঠাইতে পারবেন। মালয়েশিয়াতে এরকম হাজার হাজার কোম্পানি আছে, ছোট ছোট কোম্পানি, তারা নামের কোম্পানি, 5-6 জন লোক দিয়ে কাজ করায়, কোনো ওভার টাইম দেয় না, শুধু বেসিক ডিউটি করায়। আর এই ধরনের কোম্পানিতে যদি পড়েন তাহলে আপনার প্রবাস জীবন যন্ত্রণাদায়ক হবে। আপনি আরাম করার জন্য প্রবাসে আসবেন, তাহলে বাড়িতে কিছু করতে পারবেন না। আর যদি একটু কষ্টের কাজে আসেন, যেমন কনস্ট্রাকশন, প্লান্টেশন বা বড় বড় কোনো পাম অয়েল ফ্যাক্টরিতে আসেন, এই ধরনের কাজগুলোতে যদি আসেন তাহলে আপনি প্রবাস জীবন সার্থক হবে। কারণ আপনি প্রবাসে কাজ করে কষ্ট করে বাড়িতে টাকা প্রেরণ করতে পারবেন, বাড়িতে রেমিটেন্স পাঠাতে পারবেন। আর যদি আরামের কাজ নিয়ে প্রবাসে আসেন তাহলে আপনার জীবনটা আরামের হবে, প্রবাসে আসাটা আপনার ব্যর্থ হবে। তাই প্রবাসে আসার আগে চিন্তা ভাবনা করবেন কোন কাজে আসবেন। আরামের কাজ খুঁজবেন, প্রবাস থেকে খালি হাতে ফিরে যেতে হবে। আর কষ্টের কাজে আসবেন, তাহলে প্রবাস থেকে কিছু ইনকাম করে নিয়ে দেশে যাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা আগামীতে প্রবাসে আসবে, বিশেষ করে মালয়েশিয়াতে যারা আসবে, তারা যাতে এই বিষয়গুলো মাথায় রাখে।